2023 সালের 16 জুন ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা লতিফুর রহমানের বড় ছেলে আরশাদ ওয়ালিউর রহমান রহস্যজনকভাবে মারা যান। তার মৃত্যুর পর ইউনাইটেড হাসপাতালকে চাপ প্রয়োগ করে স্বাভাবিক মৃত্যু হিসাবে দেখানোর চেষ্টা করেন বোন সিমিন রহমান। সেই অনুযায়ী তিনি মৃত্যুর সনদ জোগাড় করেন। সেখানে সিমিনের ফার্মাসিউটিক্যাল কোম্পানি SKF এর কর্মকর্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আরশাদের মৃত্যুর পর তার বোন সিমিন রহমানের রহস্যজনক তৎপরতা কারও নজর এড়ায়নি। এ সময়ই ছোট বোন সাজরে হক ভাইয়ের মৃত্যুকে কাণ্ড বলে অভিযোগ তোলেন। তিনি দাবি করেন পৈতৃক সম্পত্তি আত্মসাতের জন্যই আরশাদকে সিমিন পরিকল্পিতভাবে হত্যা করেছেন। হত্যা, শেয়ার জালিয়াতি এবং প্রতারণার একাধিক মামলা ধামাচাপা দিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 100 কোটি টাকা ঘুষ দিয়েছিলেন ট্রান্সকম গ্রুপের CEO সিমিন রহমান। তৎকালীন সরকারের প্রভাব খাটিয়ে মামলা বন্ধের জন্য 3 দফা গণভবনে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন সিমিন। এই উৎকোচ দেওয়ার পরিপ্রেক্ষিতে তাকে হত্যা ও শেয়ার প্রতারণা মামলায় গ্রেফতার করা হয়নি। 3টি মামলারই তদন্ত বন্ধ করে দেওয়া হয়। সম্প্রতি দুর্নীতি দমন কমিশন দুদক ও CIDর যৌথ তদন্তে বেরিয়ে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। গণভবন থেকে প্রাপ্ত নথিপত্র এবং শেখ হাসিনার পরিবারের দুর্নীতি অনুসন্ধানে এ সংক্রান্ত চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা। উল্লেখ্য, গণভবনে সিমিন রহমান শেখ হাসিনাকে শেখ মুজিব জাদুঘর ট্রাস্টের জন্য 50 কোটি, সাইমা ওয়াজেদ পুতুলের উন্নয়ন সংস্থা সূচনা ফাউন্ডেশনের জন্য 25 কোটি এবং নগদ 25 কোটি টাকা প্রদান করেছিলেন। এই চেক প্রদানের সময় বিতর্কিত ব্যবসায়ী সাইফুল আলম, যাকে S আলম এবং 71 টেলিভিশনের তৎকালীন CEO মোজাম্মেল বাবু উপস্থিত ছিলেন। সাম্প্রতিক সময়ে সূচনা ফাউন্ডেশনের দুর্নীতি অনুসন্ধান করতে গিয়ে এই চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। 2020 সালে কুমিল্লার 14 গ্রামের চিওড়ায় নিজের বাংলোতে নিঃসঙ্গ অবস্থায় মৃত্যুবরণ করেন ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা লতিফুর রহমান। শেষ জীবনে মেয়ে সিমিন জোর করেই তার সব কর্তৃত্ব কেড়ে নেন। মূলত লতিফুর রহমান বেঁচে থাকতেই তার সব সম্পত্তি কুক্ষিগত করেন মেয়ে সিমিন। লতিফুর রহমানের মৃত্যুর পর সিমিন রহমান জাল সমঝোতা দলিলের মাধ্যমে ভাই আরশাদ ওয়ালিউর রহমান এবং বোন সাজরে হকের সম্পত্তিগুলো কুক্ষিগত করেন। 2024 সালে বোন সাজরে হক সিমিন রহমান এবং তার মা শাহনাজ রহমানের বিরুদ্ধে শেয়ার জালিয়াতি ও অর্থ আত্মসাতের মামলা করেন। এই মামলা করা হয় গুলশান থানায়। মামলা তদন্তের দায়িত্বে দেওয়া হয়েছিল PBI-কে। PBI-এর প্রাথমিক তদন্তের পরিপ্রেক্ষিতে ট্রান্সকম গ্রুপের 5 কর্মকর্তাকে গ্রেফতার করা হয়। এ সময় সিমিন রহমান দেশের বাইরে ছিলেন। তার বাড়িতেও পুলিশ অভিযান চালিয়েছিল। বিদেশের থেকেই তিনি সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। যে কোনো মূল্যে গ্রেফতার এড়াতে দেন দরবার করেন। ফাতেমা শিলু, GTV নিউজ।